কলা গাছের ভেলায় ভাসছে মুরগির ছানা। মাইলের পর মাইল এভাবেই যাত্রা নিরাপদ আশ্রয়ের খোঁজে। কোনো রকম উপার্জনের একমাত্র সম্বলকে বাঁচিয়ে রাখার প্রাণান্ত চেষ্টা পিতা পুত্রের। মানুষের সাথে গবাদি পশুও পাড়ি দিচ্ছে গলা কিংবা বুক সমান পানি। কোনো রকমে বেঁচে থাকার লড়াই সবার। এমন কত শত পশু ভেসে গেছে বানের জলে, তার হিসাবও নেই। স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে শত শত খামার, গবাদি পশু। সপ্তাহ ধরে নেই খাবার কিংবা পরিচর্যা। শত শত ডিম পড়ে আছে এক একটি খামারে। প্রায় 4 লাখ টাকা পুঁজি নিয়ে বিদেশ থেকে ফিরে সমন্বিত খামার করেছিলেন শাহাদাত নামে মিরসরাইয়ের এই উদ্যোক্তা। পানি নামার পর ফিরে দেখেন তার 1600 মুরগির খামার এখন বিরান ভূমি। ভেসে গেছে পুকুরের মাছও। বন্যায় এই অঞ্চলের এমন হাজারো ছোট উদ্যোক্তা এখন নিঃস্ব। জানান ক্ষুদ্র ঋণ কিংবা সরকারি সহযোগিতা না পেলে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। এখন সরকার যদি আমাদেরকে পাবলিক যদি সহযোগিতা করে তাহলে সহযোগিতা আমরা নিতে বাধ্য ভাই। আমাদের মনে করেন এখন কিছু করবো যে ওই টাকা আর নাই। আমার মনে করেন আমি ব্যাংক লোন করি না, আমি দীর্ঘ 11 বছর কুয়েতে ছিলাম। ওই কুয়েতে পুঁজিবাট্টা যা আছিল, আমার স্ত্রীর স্বর্ণ গয়না যা আছিল ওগুলো সব বিক্রি করি আমি এখানে ইনভেস্ট করছি। আমি এখন সব বিরানা। সব কিছু প্রয়োজন, সবাই সব কিছু দরকার, সবাই বিরানা। বমি এখন ছোট মি এখন সব শেষ। বানের পানি নামায় খুশিতে বাড়ি ফিরছেন অনেকে, কিন্তু বাড়ির অচেনা পরিবেশ দেখে হতভাগ বানভাসী মানুষ। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত ঘরে থাকার কোনো উপায় নেই। আসবাবপত্র, গৃহস্থালী পণ্য, বই খাতা, মূল্যবান সনদ বা দলিল কিছুই অবশিষ্ট নেই। বানের পানিতে ভেসে আসা গোড়ালি সমান কাদায় ভর্তি এখানকার ঘরগুলো। প্রত্যেকটি ঘরে যত রকম আসবাবপত্র আছে, বিছানা থেকে শুরু করে কম্বল কিংবা কাঁথা, এখানে যে খাটগুলো, চেয়ার কিংবা আসবাবপত্র সবই নষ্ট হয়েছে বানের জলে। শিক্ষার্থীদের বই খাতা থেকে শুরু করে সনদপত্র কিংবা স্বর্ণ, কোনো সম্পদই আর এসব বানভাসী মানুষের অবশিষ্ট নেই। সবচেয়ে বড় কথা, এই আসবাবপত্র কিংবা ঘর যে নষ্ট হয়েছে সেটি যে আবার গড়বেন সেই স্বপ্ন দেখার সুযোগটিও তারা হারিয়ে ফেলেছেন। কারণ তাদের যে আর্থিক সম্বলটুকু ছিল, যিনি যে কাজ করতেন, ব্যবসাপাতি, দোকানপাট কিংবা পশুপালন, সেই জায়গাগুলো এখন নষ্ট হয়ে গেছে এবারের বন্যায়। এখন তো এগুলা এখন নেচে ফড়া ছিল, এখান থেকে উঠে দুই দিয়ে উঠাইতেছে। এই যে আলমারির ভিতরে পানি ঢুকছে, এখানে সব এগুলো সব ভিজা, সব নষ্ট হয়ে গেছে পুরা। জি, ওইখানে আলমারির ভিতরে সব সামান নষ্ট। ফ্রিজ থেকে শুরু করে যা আছে সব ইলেকট্রিক সামান, নেচে যা ছিল সব নষ্ট হয়ে গেছে। খাদ্য সহায়তার পাশাপাশি এ অঞ্চলে এখন প্রয়োজন শত শত ঘরবাড়ি মেরামত, গৃহস্থালী পণ্য ও শিক্ষা উপকরণ সহায়তার। আমাদের ঘর বাড়ি সব বিলীন হয়ে গেছে। আমাদের একটা খেতা, একটা লুঙ্গি নিয়ে বার হইতে ঘর থেকে কষ্ট হয়ে গেছে। সব ডুবাই, আমাদের আর কিচ্ছু নাই। এবার যদি সরকার আমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা যদি করে, এটার উপর আমাদের নির্ভর। আমার ঘরের একের নাই হানিতে তো ডুবাই কন্ডে গেছে, সে কথা কইতে আর। মিরসরাই ও ফেনীতে মুহুরী নদীর অববাহিকায় প্রায় 6000 একরের মুহুরী মাছ চাষ প্রকল্প। দেশে মিঠা পানির বৃহৎ এ প্রকল্পে বছরে মাছ উৎপাদন হয় শত কোটি টাকার। এবারের বন্যায় ভেসে গেছে সব। শুধুমাত্র এ প্রকল্পেই মৎস্য চাষী আছেন অন্তত 7000। জেলা মৎস্য কর্মকর্তার হিসাবে চট্টগ্রামে এবারের বন্যায় মৎস্য খাতে ক্ষতি হয়েছে 290 কোটি টাকা। কৃষি নির্ভর এই অঞ্চলের মানুষ এখন দিশেহারা। পানিতে তলিয়েছে প্রায় 2 লাখ হেক্টর ফসলি জমি। আউশের ক্ষেত, গ্রীষ্মকালীন সবজি চোখের সামনেই ভেসেছে সব। আবারও চাষ শুরু করবেন সে অর্থ নেই কারো হাতে। যারা চাষবাস করছে তারা একবারে নষ্ট হয়ে গেছে, তাদের সব কিছু নষ্ট হয়েছে। তো চাষিদের প্রতি সরকার দৃষ্টি রাখুক। কোনো ফসল বলতে নাই, মানুষের পুরা জমিতে ধান ভরপুর লাগাইয়া এই অবস্থাতে মানে কারো এখন ধান জ্বালা এগুলা কিছু নেই, সব চলে গেছে। কৃষক, ক্ষুদ্র খামারি, ব্যবসায়ী বা গ্রামীণ উদ্যোক্তা, গ্রামাঞ্চলে অর্থনীতির প্রাণ ধরে রেখেছিলেন যারা, স্বাবলম্বী এসব মানুষ এখন নিঃস্ব, বসে আছেন ঋণের আশায়। আগামীতে তাদের আবারও উৎপাদনের ধারায় দ্রুত ফিরিয়ে আনাই হবে বন্যা পরবর্তী প্রধান চ্যালেঞ্জ। হুসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম।